হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো দেখো, আমি কিন্তু আমার এই ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। আর ঘর দুয়ার না গুছিয়ে কোনো কাজেই কিন্তু মন বসে না। আর ঘরটর গুছিয়ে রেখে তারপর সব কাজে যেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই সব কাজ আগেই ঘরটর সেরে তারপর চলে গেলাম একটুখানি ভাত রান্না করতে। সকাল সকাল ভাতটা করে নিলাম, কেননা মেয়ে যাবে পড়তে, টিউশন পড়তে যাবে, সেখানেও কিছু খেয়ে যেতে হবে। যদিও সকালে ভাত খেতে চায় না, তবুও করে রেখেছি। আর এখানে বইপত্র সব মেয়েকে গুছিয়ে দিচ্ছি। মেয়ে বইপত্রগুলো গুছিয়ে না দিলে ঠিক মতো, মানে বোঝোই তো, মায়েরা ঠিক মতো না গুছিয়ে দিলে ঠিক মতো কোনো পড়াশোনাই ওদের হয় না। যাই হোক, মেয়েকে প্রাইভেট মানে টিউশন পাঠিয়ে তারপর কিন্তু আমি এখানে কাজে হাত লাগালাম। আগেই ঘরটরগুলো গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু জামা কাপড়গুলো গুছাইনি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপর কিন্তু আমি একটু জল দিয়ে মুড়ি খেয়ে নিলাম, কেননা সকাল সকাল এই জিনিসটা খেয়ে নিলে পেটটা সারাদিন খুব ভালো যায়। তাই আমি সকালে জল দিয়ে মুড়িটাই খেয়ে নিই, আর মেয়েকেও খাইয়ে প্রায় পাঠাই টিউশন পড়তে। যাই হোক, তারপর দেখো বাইরে চলে এসেছি। এত রোদ, আর দেখছিলাম মেয়ে কখন আসে, একটু অপেক্ষাও করছিলাম। যাই হোক, তো সকাল থেকে সব কাজ বাজ সারা আমার কমপ্লিট, সব কিছুই হয়ে গেল। আর রান্না টান্নাও প্রায় কমপ্লিট। সকালে সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম, ডাল দিয়ে সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম। তো সকালে সেটা খাওয়ার হবে। আর মেয়ে প্রাইভেট থেকে আসবে, মেয়েকে পাস্তা বানিয়ে দেবো। পাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কী রান্নাবাড়ি করছি সেটাও শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগটা। পাস্তা বানাবো, কারি পাতা নিয়ে যাব। তো চলো, এখানে দেখাই কারি পাতা গাছগুলো এত সুন্দর হচ্ছে। তো কারি পাতা দিয়ে পাস্তা খেতে ভালো লাগে। এখানে কারি পাতা গাছ, এখানে কিন্তু অনেক কারি পাতা। তো এই দেখো, 2-3টা। তো কারি পাতা নিয়ে চলে আসলাম, এখন পাস্তা বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাস্তা রেডি। এখন এটা বাড়বো, এটা দেখো। ডেকোরেশনটা করে নিই, তারপর আমাকে দেখাবে না। আবার পাস্তা রেডি। তারপর এখানে দুপুরে রান্না বান্নাও কমপ্লিট করে ফেলেছি। এখানে পাবদা মাছের ঝোল করেছি মশলা দিয়ে, আর করেছি এখানে কচু পাতা মুসুরির ডাল দিয়ে এটাকে বাটার মতো। এই রেসিপিটা যদি তোমরা চাও অবশ্যই দেবো তোমাদেরকে। আর করেছি মাছের তেল দিয়ে আলু দিয়ে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। তোমরা যদি রেসিপিটা চাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, এখানে মাছের তেলটা কি সুন্দর আলু দিয়ে করেছিলাম, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আজকে এই হচ্ছে আমার রান্নাবান্না। তো এই রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না করা হয়ে গেলে অনেক বড় একটা কাজ মাথা থেকে নেমে যায়। যাই হোক, সেটা তোমরা সকলেই হাউসওয়াইফ যারা জানো। আর আমিও এখানে সব রান্নাবান্না করে সেরে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপর অনেকটাই গরম পড়েছিল, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি। আর বাইরে গিয়ে দেখো, একটু পকোড়া ভাজা সাথে চপও খেয়েছিলাম, সেটা দেখানো হয়নি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি।